পৃথিবীতে শিক্ষিত মানুষদের একটা সাধারণ বৈশিষ্ট্য হলো তারা যে জিনিসটা নাই বা যে জিনিসটা ঠিক মতো হচ্ছে না সেই ফেনোমেনার চমৎকার ব্যাখ্যা দিতে পারে। কিন্তু যে জিনিসটা আছে শিক্ষিত লোকেরা প্রায়ই মনে করেন যে সেটা এমনি এমনি এরকম হয়ে গেছে, কিংবা এরকম হওয়াটাই একমাত্র সম্ভাব্য পরিণতি ছিল। সেকুলার হিউম্যানিস্টদের প্রায় প্রত্যেকে একটা কথা আপনাকে বলবেন, আই ক্যান অলমোস্ট গ্যারান্টি মানুষের যে একলেকটিক এক্সপিরিয়েন্স, যেই এথেরাল, যে মিস্টিক স্টেট অফ মাইন্ডে সিঙ্ক ইন করার চাহিদা, সেই চাহিদা পূরণ করার শ্রেষ্ঠ মাধ্যম হলো আর্টস, অ্যান্ড ইন পার্টিকুলার দি মিউজিক। কিন্তু যে মিউজিক তারা পছন্দ করেন সেই মিউজিক তার পর্যন্ত কেন এইভাবে পৌঁছালো, এই ব্যাপারে কখনোই মাথায় ঘামান না। দিস গেটস ফ্যাসিনেটিং। দেখবেন যে ওয়েস্টের ছেলেরা কাউন্টার টেনারে গান গায়। বাংলাদেশে একটা ব্যান্ড ছিল না যে আর্ক, তো আর্কের হাসান মনে হয় কাউন্টার টেনারে গান গাইতে পারবে। আমি গান গাইতে পারি না, বাট ইউ নো হোয়াট আই মিন। কাউন্টার টেনর কিন্তু ছেলেদের মডেল ভয়েস না। ছেলেরা স্বাভাবিকভাবে এই ভয়েসে কথা বলে না। এই ভয়েসটাকে কিন্তু আবিষ্কার করতে হয়েছে। কারা করেছে? ক্রিশ্চিয়ান চার্চের মিউজিশিয়ানরা করেছেন। কেন করেছেন? তারা এই একলেকটিক সাউন্ড মিউজিক ভিডিও বানানোর জন্য আবিষ্কার করেন নাই, অ্যালবাম বানানোর জন্যও তৈরি করেন নাই, করেছেন আপনাকে আল্লাহর উপস্থিতি অনুভব করানোর জন্য। ফলসেটের স্কেলে গান গাওয়াকে আজকে আপনার কাছে খুব কুল মনে হয়, বুঝলাম। মাইকেল জ্যাকসন, ফ্রেডি মার্কারি ফাটানোই নাই, গ্রেট। কিন্তু একটা সময় ইট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ প্রেয়ার। আমরা প্রায় ভুলে যাই যে সমস্ত মিডিয়েভাল আর্টিস্ট, স্কাল্পচারদের কাজ দেখে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। মোস্ট অফ দেম ওয়্যার আনডিনায়েবলি ডিভোট ক্রিশ্চিয়ানস। আমরা যেই সঙ্গীতকে ভারতবর্ষের ক্লাসিক্যাল মিউজিক বলি, আপনি আশরাফ মুসলমানদের বাদ দেন আর ধার্মিক হিন্দুদের বাদ দেন, দেয়ার ইজ নো ইন্ডিয়ান মিউজিক, নান এট অল। হিন্দুস্তানি গজলে ইশকে মজাজি এবং ইশকে হাকিকির যে ইম্পর্টেন্স এবং যে পার্থক্য, সেটা সুফিদের মেটাফিজিক্স বাদ দেন, ইট জাস্ট ডিসঅ্যাপিয়ার্স। দেয়ার ইজ নো নুসরাত ফতে আলী খান, নো আখতারি বেগম। আপনার দোকানটা আপনার, যে জমি কিনেছেন সেই জমি আপনি ইচ্ছা মতন ব্যবহার করতে চান, ঠিক আছে ভাই? আপনার প্রাইভেট প্রপার্টির তো কোনো সোশ্যাল ইউটিলিটি নাই। কেন আপনি এই সুযোগটা পান ভেবে দেখেছেন? কারণ ইসলাম ও ক্রিশ্চিয়ানিটিতে ব্যক্তিকে তার এজেন্সি দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেই এজেন্সির ফিজিক্যাল এম্বডিমেন্ট হলো আপনার সম্পদ। শুধুমাত্র এই মেটাফিজিক্যাল রাইটটাকে বাদ দেন, ইউ সিম্পলি ক্যানট ইম্যাজিন মডার্ন ইউএসএ। আপনি ক্রিশ্চিয়ানিটিকে বাদ দেন, the idea of beauty in the modern sense crumbles apart. মুসলমান যে মানুষকে আল্লাহর প্রতিনিধি মনে করে, সেই প্রতিনিধিত্ব বা আল্লাহর রিপ্রেজেন্টেশনের কনসেপ্ট বাদ দেন। The idea of justice in the Muslim world breaks apart. ইসলাম এবং ক্রিশ্চিয়ানিটি, এই দুটো ধর্ম ডেভেলপ না করলে আমাদের সিভিলাইজেশন কোনোভাবেই এখানে আসতো না। দ্যাটস এ ফ্যাক্ট। আপনি সম্ভবত নিজেও কনসিয়াস না যে গুলশানে আপনার অফিসে গিয়ে আপনি যে ভিন্ন একটা প্রফেশনাল মানুষ হয়ে যান, ওই যে 9টা 5টা মানুষ হয়ে যান, সেই মানুষটা আসলে প্রটেস্ট্যান্ট ওয়ার্ক এথিক ফলো করা একটা মানুষ। এমনি এমনি তার উদ্ভব হয় নাই। আপনি মানব জীবনের এমন কোনো হায়ার আইডিয়ালস পাবেন না, একটাও পাবেন না, যেটা মেটাফিজিক্স দিয়ে, আল্লাহর আইডিয়া দিয়ে শেপড হয় নাই। কেন? কারণ মানুষের কাছে অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞা ছিল না।
সে বিউটি অনুভব করে কিন্তু ব্যাখ্যা করতে পারে না। সে আল্লাহকে এপিটম অফ বিউটি, নলেজ অ্যান্ড পাওয়ার ধরে নিয়ে রিপ্রেজেন্টেশনে গিয়েছে এবং সেখান থেকে বিউটি ডিফাইন্ড হয়েছে। সে আল্লাহকে কম্প্যাশনের আধার মনে করে। সে নিজের মধ্যে আল্লাহর রিপ্রেজেন্টেশন দেখতে চেয়েছে, অন্যের মধ্যে সেই রিপ্রেজেন্টেশন দেখতে চেয়েছে। এই যে হাজার হাজার মানুষ কোটি কোটি টাকা দান খয়রাত করেছেন কোভিড কালে, সব ধর্মের মানুষরাই করেছেন। তারা কেন করে? দেখেন, আল্লাহ আছে কি নেই এর কোনো প্রমাণ দেওয়া সম্ভব না, অ্যান্ড দ্যাটস এ ইউজলেস ডিবেট। কিন্তু খোদা তাআলার আইডিয়া ছাড়া আপনার জীবন সমৃদ্ধ হবে না। এটা বিশেষ করে প্রযোজ্য আপনাদের জন্য। কেন বলি? দেখেন, আপনারা একটা বিশেষ সময়ের তরুণ। সময়টা অ্যাবসার্ড। একদল চোর যারা আপনার নাগরিক অধিকার চুরি করে, আপনার ভোট চুরি করে পার্লামেন্টে বসে, তারাই আপনাদের জন্য আইন তৈরি করে। যেই পুলিশ, যেই মিলিটারি, যেই ব্যুরোক্রেসি আপনার ভোট চুরির বাস্তবায়ন করে, আপনাকে জেলে ঢোকানোর আইনও আবার তারাই বাস্তবায়ন করবে। আমাদের সন্তানদেরকে আমরা শিখিয়েছি যে প্রধানমন্ত্রিত্ব হলো সবচাইতে অনারেবল, সবচাইতে উঁচু পজিশন। আর আমাদের সন্তানরা কি দেখছে? সেখানে যেতে হয় ভোট ডাকাতি করে। It's an impossible, absurd situation. যে ইউনিফর্ম পরা মানুষগুলো পিস টাইমে আপনার যে আমানত, মানে ভোট চুরি করতে সাহায্য করে, সেই মানুষগুলো ওয়ার টাইমে আপনার জীবন বাঁচাবে। এই ফিকশন আপনাদের বিশ্বাস করানো হয়েছে। আপনাদের জীবনে যে সমস্যাটা তৈরি হবে সেটা হলো ইউ লুজ ডেফিনিশনস, অ্যান্ড দ্যাটস এ সিভিয়ার প্রবলেম, ক্যাটাস্ট্রফিক। When you lose definitions, it's not that you believe nothing. The trouble is, you'll believe everything. আপনারা ভুলে যাবেন what is beauty, what is justice, that there is more to life than উন্নয়ন। ফ্যাসিজমের মূল সমস্যা রাজনৈতিক না, সাইকোলজিক্যাল। ফ্যাসিজম শুধু পাওয়ারফুল না, দুর্বলকেও চুতিয়া বানায়। আপনাদের সংগ্রাম কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না, আপনারা যে আর মানুষ থাকতে পারছেন না তার বিরুদ্ধে। ইটস ফার মোর গ্রোটেস্ক। এই অবস্থায় আমার মনে হয় যে আপনারা সত্যিই আর মানুষ থাকতে পারবেন না। আপনারা উপার্জন করতে পারা পশু হবেন। সকাল 7টায় বের হয়ে রাত 9টায় বাড়ি ফিরবেন, এই হবে আপনাদের জীবন। বিলিভ মি, শুক্রবার সকালে লম্বা ঘুমটা হবে আপনাদের জীবনের অর্গাজম। কারণ এর চেয়ে বেশি কিছু কামনা করার স্পর্ধা আপনাদের থাকবে না। আপনাদের জীবনের একমাত্র বিবেচনা হবে আইডেন্টিটি। একটা মানুষ বিপদে পড়লে আপনি সবার আগে দেখবেন যে সে হিন্দু। প্রতি মুহূর্তে আপনারা ভয় পাবেন, কারণ আপনার চেয়ে যে পাওয়ারফুল, সে যে আপনার ক্ষতি করবে, এই ভয় থেকে আপনারা সারা জীবন মুক্তি পাবেন না। আর আপনার চেয়ে যে নিচে, তার উপর নৃশংস ও নির্মম হওয়াটাকে আপনারা যথার্থ মনে করবেন, কারণ শুধু অতটুকু সময় আপনারা জীবনে নির্ভয় থাকবেন। আপনাদের মনে হবে যে নির্দয় হওয়াটা মোরালি অ্যাকসেপ্টেবল, কারণ নির্দয় থাকতে আপনাদের ভালো লাগছে, জেনুইনলি ভালো লাগছে। আপনারা বুঝতেই পারবেন না যে এই যে নির্মম থাকাটাকে আপনারা উপভোগ করছেন, তার কারণ শুধুমাত্র অতটুকু সময় আপনারা স্বাধীন। আপনারা শিশুদের মতো রুল বুক বানাবেন, লিখে রাখতে পারেন ওরা রাতে ভাত খায়, কিংবা ওরা টয়োটা করোলা চালায়, কিংবা
মেয়েটা বিয়েতে লাল কাতান শাড়ি পরেছিল, ওর হিজাবের নিচে চুলের খোপা 22 ইঞ্চি লম্বা। তাই ওরা আমাদের দলের না। লম্বা সময় ধরে আপনারা জীবনে ফকিন্নি থাকবেন। Do not ever lose definition. I'm telling you. The moment you lose definitions, you'll compromise with the language and you lose that irrational metaphysical dream. And then you lose hope and descend to barbarism. You must believe that there is justice, there is compassion. You must believe that there is beauty. This dream will keep you grounded. Without this dream, you lose hope, and that's a terrible state to be in. Life is indeed suffering. You don't need a philosopher or a prophet to philosophize that. Life just speaks itself. You'll know it. দেখেন, জীবনে আপনি সঠিকত্ব দিয়ে অন্যের সাথে ডিল করতে পারবেন, নিজের সাথে সঠিকত্ব দিয়ে ডিল করতে পারবেন না। নিজের ভেতরে যেতে হলে আপনাকে আপনার সাবকনশিয়াস এবং আনকনশিয়াসকে ডিল করতে হবে। এটা র্যাশনাল ডোমেইন না, আর এটাই হলো যুক্তির লিমিটেশন। যে মেয়েটার বয়স 60 পেরিয়েছে, তাকে জিজ্ঞেস করে দেখবেন, তিনি আয়নার সামনে দাঁড়ালে 18 বছরের মেয়েকেই দেখতে পান। কারণ দিল তো বাচ্চা হ্যায় জি, লা 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 লা। কিন্তু অন্য কেউ আর সেই বাচ্চা মেয়েটাকে দেখতে পায় না। এই যে ডিসোনেন্স, যে লস অফ বিউটি, আপনি কিভাবে সেটা যুক্তি দিয়ে ডিল করবেন? সোফিয়া লোরেন আয়নায় তাকালে যে যাতনা দেখতে পান, সেই দুঃখের ব্যাখ্যা জানা আছে আপনার? কিংবা ওষুধ? ক্যাটরিনা মরিনোর হাসি দেখে একদিন আর কোনো ছেলের হার্টবিট বন্ধ হয়ে যাবে না। হাউ স্যাড ইজ দ্যাট, তাই না? ফিলিস্তিনে একটা মা তার 2 বাচ্চাকে হারিয়েছে ইসরায়েলের বোমা হামলায়। তিনি হাসছেন। তিনি মনে করছেন যে তার বাচ্চা দুটো মায়ের কোল থেকে ভালো কোথাও চলে গেছে, এবং সেখানে এমন কেউ আছে যে এই বাচ্চা দুটোরকে তার মায়ের চাইতেও বেশি আদর করবে। এই মেটাফিজিক্যাল ডেস্টিনিতে বিশ্বাস না করলে এই মাটা বাঁচতে পারত? এই দুঃখ নেওয়া যায়? আপনি পারতেন? আশা খুব সহজলভ্য জিনিস না পৃথিবীতে। উইদাউট হোপ, দ্য বেস্ট ইউ উইল ম্যানেজ ইন হিয়ার ইজ মেলানকলি। Personally, I'd rather suffer, but suffer with hope. সিডনির একটা বিচে ছোট্ট একটা মেয়ে থপথপ করে হাঁটছিল। পুরোপুরি হাঁটতে পারে না, বাতাসে পড়ে যাচ্ছে। নীল রঙের ডেনিমের শার্ট পরা। সে ভয় পেয়ে দৌড়ে এসে বাবার কোলে উঠে পড়ল। তার চোখে মুখে বিজয়ের হাসি। I was blinded by the beauty of it. I've never seen anything as beautiful as this. Never. দেখেন, বেহেশত আছে কি নেই আমি বলতে পারবো না। আমি দেখি নাই, আমি জানি না। কিন্তু আমার কাছে বেহেশত হলো এমন একটা জায়গা যেখানে আমার মেয়েটা চিরকাল 1.5 বছরের থাকবে। I want to feel that beauty. I want to feel that beauty because I know that nothing else works. It's an insane world. এই পৃথিবীর কুৎসিত ও নির্দয় ব্যাপারগুলোকে তারাই সহ্য করতে পারে যারা মুনাফা করে, আর যারা সুন্দরকে অনুভব করতে পেরেছে। আমি সেই সৌন্দর্য খুঁজে পেয়েছিলাম ইনোসেন্সের মাঝে। আপনি কোথায় খুঁজবেন? ঠিক করেছেন?